যুদ্ধের ময়দান এবার আর শুধু মাটি বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে মহাকাশের অতল গহ্বরে। এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে ফাঁস হয়েছে চীন থেকে কেনা একটি শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নিখুঁত নজরদারি চালিয়েছে ইরান। কিভাবে এই ইন অরবিট ডিল সম্পূর্ণ হলো? গোপন মিশন অথচ কার্যসিদ্ধি হলো সবার চোখের সামনে। চীনের সংস্থা আর্থ আই কোম্পানি মহাকাশে পাঠিয়েছিল একটি কৃত্রিম উপগ্রহ, কিন্তু কক্ষপথে পৌঁছানোর পরেই ঘটে এক নাটকীয় মোড়। সবার অলক্ষ্যে এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ চলে যায় ইরানের হাতে। একে বলা হচ্ছে ইন অরবিট ডেলিভারি, যা গোয়েন্দা দুনিয়ায় নতুন শোরগোল ফেলে দিয়েছে। ইরানের হাতে রিমোট কন্ট্রোল আসার পরেই শুরু হয় আসল খেলা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে শুরু করে জর্ডানের মুওয়াফাক সালতি, সবকিছুই এখন ইরানের লেজার শার্প নজরের নিচে। স্রেফ নজরদারি নয়, এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ব্যবহার করেই মার্কিন অবস্থানগুলোতে নিখুঁত নিশানায় ড্রোন ও মিসাইল হামলার ছক কষেছে তেহরান। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেখা যায় অদ্ভুত এক সমাপতন। ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত স্যাটেলাইটটি সৌদি আরবের মার্কিন ঘাঁটির ওপর অবস্থান করছিল, আর তার ঠিক পরদিনই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নেন যে ওই ঘাঁটিতে থাকা আমেরিকান যুদ্ধ বিমানগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকতালীয় নাকি সুপরিকল্পিত মহাকাশ যুদ্ধ? ইরানের এই মহাকাশ চোখের পরিস্থিতি কিন্তু ছোট নয়। কুয়েতের ক্যাম্প বহরিং, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর, এমনকি পূর্ব আফ্রিকার জিবুতিতে অবস্থিত ক্যাম্প লেমনিয়ার, সবই এখন ইরানের ডেটাবেজে। আকাশ থেকে তোলা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবি এখন ইরানি কমান্ডারদের টেবিলের ওপর। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া একটি চীনা কোম্পানি এভাবে সংবেদনশীল স্যাটেলাইট ইরানের হাতে তুলে দিতে পারে না। একদিকে চীন আরবে বিপুল ব্যবসা করছে, অন্যদিকে গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এই দ্বিমুখী নীতি এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে তপ্ত করে তুলেছে। রিপোর্ট অনুযায়ী ইরান শুধু সামরিক ঘাঁটি নয়, নজর রাখছে সংযুক্ত আরব আমিরাতের কন্টেইনার পোর্ট এবং বাহরাইনের বিশাল অ্যালুমিনিয়াম প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক পরিকাঠামোর ওপর। এর অর্থ পরিষ্কার, প্রয়োজন পড়লে মহাকাশ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে যে কোনো দেশের অর্থনীতিতে আঘাত হানতে পারে ইরান। খবর এখানেই শেষ নয়। রিপোর্টে দাবি করা হয়েছে শুধু চীন নয়, রাশিয়ার থেকেও স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য সহায়তা পাচ্ছে ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কো তাদের স্পাই স্যাটেলাইটের তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে বলে জানা গেছে। এত সব অভিযোগের মাঝে চীন কিন্তু নিজেদের অবস্থানে অনড়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার দাবি করছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না, কিন্তু আমেরিকা বলছে অন্য কথা। ওয়াশিংটনের দাবি, দীর্ঘকাল ধরেই ইরানকে ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রযুক্তি এবং যন্ত্রাংশ দিয়ে সাহায্য করে আসছে চীন।